4 পিস পাউরুটি এবং অল্প কিছু চিজ, একটি ডিম দিয়ে আজকে তৈরি চিজ স্যান্ডউইচ রেসিপি। সুলতানা রান্নাঘরের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। একটি বাটিতে অল্প পরিমাণ লবণ, অল্প কিছু মরিচ গুঁড়া, একটি ডিম দিয়ে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব। এরপর 1 প্যাকেট পাউরুটি থেকে কেটে 4 পিস পাউরুটি নিয়ে নিব। এবার হাত দিয়ে পাউরুটিগুলি ভালো করে চেপে চেপে দিব, না হলে পাউরুটি খুবই নরম, ভেঙে যেতে পারে। অফ ক্যামেরায় ডিমটি ভেজে নিয়েছি। 3 টুকরো সিদ্ধ আলু, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। অল্প একটু বাটার দিয়ে আবারও মিক্স করে নিব। এরপর এখানে গোলমরিচ, শাহজিরা, শুকনা মরিচ টেলে নিয়েছি। একটি হাম্বল দিস্তায় মশলাগুলি একটু থেতলে নিব, বেশি মিহি করব না, একটু আস্তে আস্তে রেখে দিব। এবার 1 পিস পাউরুটি তৈরি করে রেখেছি। আরেক পিস পাউরুটির উপর অংশে সেই আলু ডিমের মিশ্রণটি দিয়ে এরপর কয়েক পিস কাঁচামরিচ, টমেটো কুচি, শসা, চিজ দিব এবং টালা মশলার গুঁড়াগুলি দিয়ে দিব। উপরে আরেক পিস পাউরুটি দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে টুথপিক দিয়ে 2 পাশে মুখটি বন্ধ করে দিব। রোজা রেখে বুট পেঁয়াজু বেশিরভাগই খেয়ে থাকি। এই ধরনের কিছু মাঝে মধ্যে খেলে ভালোই লাগে। 2 পাশে অল্প অল্প করে বাটার লাগিয়ে নিব। এইভাবে 4 পিস পাউরুটিকে 2 পিস করে রেডি করে নিয়েছি। এবার এখানে 1 পিস পাউরুটির জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু লাল মরিচের গুঁড়ো, টালা মরিচের গুঁড়া, অল্প একটু পানি, অল্প একটু ময়দা দিয়ে মিক্স করে নিব। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব, অল্প একটু বাটার দিয়ে দিব। হাতের কাছে যাই আছে তাই দিয়ে মাঝে মধ্যে এইভাবে ইফতারি তৈরি করে নেওয়া যায়, খেতেও ভালো লাগে। এরপর একটি স্যান্ডউইচ আমি এইভাবে বাটার দিয়ে তৈরি করে নিব। পরে কিছু টালা মশলার গুঁড়া দিয়ে দিব। এরপর নামিয়ে নিব। আবারও ফ্রাই প্যানে অল্প পরিমাণ বাটার দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে ফ্রাই প্যানে দিয়ে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। আবারও উল্টে পাল্টে দিব। সারাদিন রোজা রেখে ঝাল ঝাল এই ধরনের কিছু খেতে খুবই ভালো লাগে। এরপর নামিয়ে নেব। একটি ছুরি দিয়ে কেটে নিব। তৈরি আমাদের ঝাল ঝাল চিজ স্যান্ডউইচ রেসিপি। যদি ভালো লেগে থাকে আশা করি সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।